আসসালামু আলাইকুম। আজ কথা বলবো ভালো একটা ছেলেকে, ভালো একটা জব করা ছেলেকে একটা মেয়েকে দিয়ে ফাঁসিয়ে বড় অঙ্কের একটা টাকা হাতিয়ে নেয়, তো সেইখান থেকে কিভাবে আইনি প্রতিকার পাবেন। আমাদের সমাজে দেখা যায় ভালো একটা ছেলেকে ভালো একটা জব করে বাংলাদেশ সে সরকারি চাকরি, সেনাবাহিনী বিশেষ করে হলে একটা মেয়ে তার উপরে চাপিয়ে দেয় যাতে তার চাকরিটা চলে যায়, এবং কি যদি ঝামেলা করে জানে চাকরিটা চলে যাবে, ঝামেলা না করলে তাকে বিয়ে করতে হবে কারণ সে ভালো একটা পজিশনে আছে। এইগুলা নিয়ে অনেক ঝামেলা বর্তমান হয়ে থাকে আমাদের সমাজে। তো এই বিষয়ে আজ কথা বলবো যে আপনাদের সমাজে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আপনার ছেলেকে ফাঁসিয়ে, আপনার ভাইকে ফাঁসিয়ে বা নিজে ফেঁসে গেছেন, আপনি একটা বাড়িতে বেড়াতে গেছেন, সেইখানে একটা মেয়েকে দিয়ে আপনাকে প্রতারিত করা হয়েছে, যে আপনি তার সাথে রিলেশনে আছেন, তার সাথে একটা সম্পর্ক করেছেন, আপনাকে বিয়ে দিয়েছে বড় অঙ্কের একটা টাকা কাবিন করে। তো সেই ক্ষেত্রে অনেকে কিন্তু বিয়েটা সীমাবদ্ধতা থাকে সারা জীবন একসাথে থাকার জন্য, আবার এইরকমও ঘটনা ঘটে যে তারা সারা জীবন একসাথে থাকতে চায় না, শুধু কাবিনের একটা অঙ্ক উঠানোর জন্য একটা বিয়ে দেয়। আমরা বিয়ে ব্যবসা বলে থাকি। তো এই বিষয়ের কি কোনো প্রতিকার আছে কিনা? আসলে আইনের সমস্ত সমাধানের আছে, আপনি যেই ঝামেলায় পড়েন আইনেও সমাধান আছে, সঠিক সমাধান আছে, কিন্তু আমরা অনেকেই জানি না। এই জন্য ভুল সিদ্ধান্ত নেই, ভুল একটা ঘটনা ভুল ভাবে তুলে ধরি। তো বিষয় হচ্ছে, এই বিষয়ে আমি সংক্ষেপে বলি, আমি সহজ ভাষায় আইনের তথ্যগুলো তুলে ধরি যাতে আপনাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন পড়ে। কখনো যদি আপনি কোনো অ্যাডভোকেটের কাছে যান, তো আপনি কিন্তু অনেক হেরাজে পড়বেন আপনাকে ভয়ভীতি দেখালে, বা কোনো থানায় গেলে কোনো আইনি কোনো সমস্যা যদি হয়ে থাকে। তো আমার ভিডিও দেখলে আপনি সহজ ভাষায় বুঝে যাবেন, এবং কি সেইখানে আপনাকে ভয় দেখালে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, বিষয়টাই ফিরে যাই। আপনি যদি কখনো এই ঘটনায় পড়েন যেমন পরিস্থিতি হয়ে গেছে, সেখান থেকে ফিরে আসা সম্ভব হচ্ছে না, যে বিয়ে করতে হবে, বড় অঙ্কের একটা কাবিন করা হয়েছে, তো সেই ক্ষেত্রে প্রথমত আপনি ওই মেয়ের থেকে শারীরিক সম্পর্ক এবং কি একসাথে থাকা থেকে দূরে থাকবেন। আপনি যখন তার সাথে একসাথে সম্পর্ক করবেন, 1 থেকে 2 দিন বা 1 মাস থাকবেন, তখন কিন্তু প্রমাণ হয়ে যাবে যে সে আপনার স্ত্রী, বা আপনি স্বীকৃতি দিয়ে ফেলছেন। তো আপনার প্রথমত স্বীকৃতি দেওয়া যাবে না। আপনাকে যদি এইভাবে ঘটনা সাজিয়ে বিয়ে দিয়ে ফেলে, তাহলে কখনোই স্বীকৃতি দিবেন না। আপনি যদি একবার স্বীকৃতি দিয়ে ফেলেন, তাহলে সেইখানে আপনার ঝামেলাটা মনে করেন বেড়ে যাবে আপনার তাকে ছাড়ার জন্য, কারণ তখন সে আপনার স্ত্রী। এটা কোর্ট মেনে নিবে যে তাকে আপনি স্বেচ্ছায় বিয়ে করেছেন, পরবর্তীতে রাখতে চাচ্ছেন না। তার বিষয়টা সহজ হয়ে যাবে, আপনার বিষয়টা জটিল হয়ে যাবে। তো এই জন্য তার সাথে আপনার শারীরিক সম্পর্ক বা সংসার করা যাবে না। আপনি সেখান থেকে আসার পর ক্রিমিনাল কোর্টে একটা মামলা দায়ের করবেন, এবং কি ঘটনাগুলো খুলে বলবেন। কোনো অ্যাডভোকেটের কাছে গিয়ে আপনার তথ্যগুলো জানাবেন, আপনাকে একটা প্রসিডিওর বলে দিবে, এবং কি আপনার এই বিষয়ে আপনি যথেষ্ট রেমিডি পাবেন, যে আপনাকে যে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। কারণ আপনি সত্যিকারে যদি তাকে ভালোবাসতেন বা বিয়ে করতেন, তাহলে কিন্তু আপনি একদিন হলেও তার সাথে সংসার করতেন। তো আপনার যেভাবে সে কাবিনের জন্য যদি সে মামলা করতে চায়, তখন তখন কিন্তু তার মামলাটা অনেক দুর্বল হয়ে যাবে। এই জন্য আপনার যখনই যে ঝামেলায় পড়েন না কেন, আপনি প্রথমত তার সাথে সম্পর্ক থেকে দূরে থাকবেন, যদি আপনার অনিচ্ছায় বিয়ে করা হয়। ছেলেদের জন্য আমি বিষয়টা বলছি। বর্তমান সমাজে এই বিষয়টা অহরহ, ভালো পজিশনে গেলে বা মানুষকে হয়রানি করার জন্য এই ঘটনাটা ঘটে থাকে। তো আপনি প্রথমত তার সাথে সম্পর্ক থেকে দূরে থাকেন, একসাথে সংসার করবেন না। স্বীকৃতি দিয়ে ফেললে কিন্তু আপনার কাবিনের টাকা দিতেই হবে। আপনি যেই পন্থা অবলম্বন করবেন, আইনের বিভিন্ন ঝামেলার আপনি ফেস করবেন, সে ফেস করবে, কিন্তু দিন শেষে কিন্তু দুইজনেরই ক্ষতি, এবং কি দুইজনেরই খারাপ দিকটা বয়ে আনবে। তো আশা করি এই সমস্ত বিষয় বুঝতে পারছেন। মোরাল অফ দ্য মোস্ট কথা যেটা সামারাইজ করে আমি যে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার তার সাথে সম্পর্ক থেকে দূরে থাকতে হবে, যদি আপনাকে ফিটিং ফাইটিং দিয়ে বিয়ে দেয়। তো আশা করি বুঝতে পারছেন। আর আইনের সমস্ত তথ্য আমার পেজে পেয়ে যাবেন। যে কোনো বিষয় জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা ভিডিও করে থাকি, অনেক ভুল ভ্রান্তি কথার ভিতর হয়ে থাকে। তো অনেক সময় অনেক নার্ভাস ফিল করি, একটা বলতে যাই একটা বলে ফেলি। এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সকলে যদি সহযোগিতা করেন, ভালোবাসা দেন, তাহলে আপনাদের আইনি বিভিন্ন ভিডিও দিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতা হবে, আজ না হয় কাল। আপনার ঝামেলার কিন্তু সমাধান আপনি আগেই পেয়ে যাচ্ছেন। একটা সময় ঝামেলা পড়তেই পারেন, আপনি পড়ছেন না, আপনার কাছের নিকট আত্মীয় পড়ছে, তখন কিন্তু আপনি তাকে বলতে পারবেন এইভাবে এইভাবে রেমিডি দিতে হবে। আমি আইনের ছাত্র, এলএলবি অনার্স। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের যাতে প্রতিদিন এইভাবে ভিডিও দিতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।